রূপ যৌবনে পরিপূর্ণ অপরূপা সুন্দরী এক মেয়ে জঙ্গলের পাশে থাকা নির্জন এক মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়ে গেল। তখন সেই মেয়েটি দূরে একটি ঘর দেখতে পেল। এই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য মেয়েটির ঘরের দরজা কড়া নেড়ে সাহায্য চাইল। একজন টকবকে যুবক ঘর থেকে বেরিয়ে মেয়েটিকে আশ্রয় দিল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেল, ঝড় বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মেয়েটি দেখল যুবকটির আঙ্গুল মোমবাতির আগুনে পোড়াচ্ছে। এই দৃশ্য দেখে মেয়েটি প্রচণ্ড আশ্চর্য হয়ে বলতে লাগলো, হায় হায় সর্বনাশ, এ কি মানুষ নাকি অন্য কিছু। পরের দিন বাড়ি গিয়ে মেয়েটি তার বাবার কাছে সব ঘটনা খুলে বলল, তার সাথে কি কি হয়েছিল। তখন সে মেয়েটির পিতা ছেলেটিকে এসে জিজ্ঞাসা করলো, বাবা, গতকাল রাতে মোমবাতির আগুনে তোমার হাতের আঙ্গুল পুড়িয়েছ কেন? তখন সে ছেলেটি বলল, চাচা, প্রচণ্ড ঝড়ের মধ্যে আমার এই নির্জন ঘরে আপনার সুন্দরী মেয়েটাকে দেখে আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি চলে আসলো। তখন আমি আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বুঝালাম, ওরে মন, এই দুনিয়ার সাধারণ আগুনে তো তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের ওই কঠিন আগুন তুমি কিভাবে সহ্য করবা? ছেলেটির এই সততা দেখে লোকটি বলল, বাবা, একটা রাত তুমি ধৈর্য ধারণ করেছ, তার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের জন্য আমার এই সুন্দরী মেয়েটিকে তোমার করে দিল। আজই আমি আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব, কারণ তোমার মতো সৎ ব্যক্তি খুঁজে পাওয়া এই দুনিয়াতে দুষ্কর।